গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু একটু ভালো আছি, খুব একটাও ভালো নেই জানো তো। অতিরিক্ত তো গরম পড়েছে আর শরীরটাও কিন্তু ভীষণই খারাপ লাগছে, আর কোনো কাজকর্ম করতেই কিন্তু সে এনার্জিটা আর লাগছে না। তবুও তো কাজ করতেই হবে টুকটুক করে, ওই জন্য কাজগুলো সেরে ফেলছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এই হচ্ছে সকাল 7টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর ফুল গাছগুলোর প্রথমে কিন্তু জল দিয়ে দিলাম, আর তারপরে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আজকে না একটুখানি তাড়াতাড়ি ভাবছি সমস্ত কাজ করে একটু রেস্ট নেব, কারণ কি বেশি কাজকর্ম করতে না এরকম ভালোই লাগছে না আজকে। আর আমার গলাটা শুনেও তোমরা বুঝতেই পারছো যে কতটাই শরীরটা খারাপ লাগছে, আর প্রচণ্ড না লো ফিল করছি। এক একদিন দেখবে এরকম হয় যে ঘুম থেকে ওঠার পরে সে এনার্জিটাই আসে না যে কোনো কাজকর্ম করবো, শুধু মনে হবে কি বসে থাকি আর এরকমভাবে দিনটা কিন্তু কাটিয়ে দিই। কিন্তু এরকমভাবে তো আর চলবে না, আমার ঘরের বিছানা কিন্তু আমাকেই গোছাতে হবে। তারপরে টুকিটাকি কাজ কিন্তু লেগেই থাকে, ওরকম মনে হয় যে আর কোনো বেশি কাজ করব না, কিন্তু দেখবে কাজকর্ম করতে করতে অনেক কাজই বেরিয়ে যায়। তার মধ্যে তো এই যে শোকেসটা খুললাম আর দেখলাম সেই জামা কাপড়গুলো না এখনো পর্যন্ত গোছানোই হয়নি, আরও বরং ঘেটে গেছে। তাই জন্য আমি ভাবলাম যে গুছিয়েই দিই আজকে, কারণ কি পরে যদি আর সময় না হয় এটা গোছানোর, ওই জন্য বসে বসে কিন্তু এগুলো সব বার করলাম আর করে কিন্তু গুছিয়ে দিচ্ছি। আর এরকমভাবে জামা কাপড় থাকলে দেখবে সমস্ত জামা কাপড়ের ভাঁজ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তারপরে যখন সৌম্য পড়তে যাবে তখন কিন্তু একটা অন্যরকম ভাঁজ এসে যাবে। এই কারণে কিন্তু আমি পাট পাট করে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখি, যাতে করে কি সবসময় আয়রনটা না করতে হয় আর কি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই আমাকে কিন্তু কমেন্ট করেছে যে দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে, আর এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করেছে। আর এরই মধ্যে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে তো গুছিয়ে দিয়েছি, এরপরে জানি না কতদূর পর্যন্ত এরকম গোছানো থাকবে বলে। সৌম্য কিন্তু এরকম একটা নিতে গেলে কিন্তু সমস্তটা আবার ঘেটে দেয়। তো যাই হোক, তো আমার কাজ তো আমি করেই দিয়েছি, এরপরে দেখা যাবে কতদিন কি থাকে। তারপরে বিছানাটা না ঝাড়া হয়নি, বিছানাটাও কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে তো ঘরে মোটামুটি কাজ সারলাম, এরপরে কিন্তু একটু মশলার জোগাড় করে দেবো, আর পনির রান্না হবে আজকে। সেই কারণে কিন্তু পোস্ত দিচ্ছে আর জিরে গুঁড়ো দিয়েছি, আর তার মধ্যে কাঁচা লঙ্কা আদা টমেটো দিয়ে কিন্তু একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর জানো তো যখনই না শরীরটা খারাপ থাকে তখন কিন্তু মায়ের কথা বেশি মনে পড়ে। মায়ের বাড়ি থাকলে কিন্তু শুয়েই থাকতাম, হয়তো কোনো রকমের কাজ হয়তো করতাম না। কিন্তু শ্বশুর বাড়িতে যতই হোক বলুক না কেন যে কাজ করতে হবে না, তাও দেখবে শুয়ে থাকলে একভাবে কিন্তু ভীষণই খারাপ দেখায়। যখন কিন্তু একদমই উঠতে পারি না তখনই কিন্তু শুয়ে থাকি, তাছাড়া কিন্তু টুকটুক করে সমস্ত কাজে আমি করে নিই আর কি। আর জানো তো পাশের বাড়িতে না গৃহপ্রবেশ হচ্ছে, আর সেই জন্য পুজো হচ্ছে, ওই জন্য ঘন্টার আওয়াজ হচ্ছে। তোমরা কিন্তু একটু ইগনোর করো, আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছিল আজকে। আর জানো তো আমার না যে ওয়ালের মধ্যে ফটো আছে সেই ওয়ালের মধ্যে লেখা আছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আর সেই জন্য কিন্তু কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে আমাকে কমেন্ট করেছে যে বোনু খুব ভালো লাগলো ভিডিওটা, আর কার তরফ থেকে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল তোমাদের? তো আমাদের না সৌম্যর তরফ থেকে, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকেই প্রথম লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল। তারপরে কিন্তু আমার 6 থেকে 7 মাস পরে আমিও ভালো লেগেছে আর কি। ততদিন কিন্তু আমার মোটেই সেরম ভালো লাগতো না, আমি একটু বন্ধু হিসাবে ওর সাথে মিশতাম। তো তোমাদেরকে আমাদের আর কি লাভ স্টোরি একদিন শেয়ার করব। তো এখনো সময় নয় সেটা শেয়ার করার মতন, আমি তো ভেবেই রেখেছি
যে 1000 সাবস্ক্রাইবার পুরনো, তারপরে কিন্তু আমার লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক মজাদার স্টোরি, জানো তো, তোমাদের শুনলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এদিকে তো দেখতেই পেলে মশলাটা কিন্তু করে দিয়ে এলাম, আর তারপরে কিন্তু টেবিলটার প্রচণ্ড ধুলো দেখতে পেরেছি। আর যতই মনে করি যে কোনো রকম কাজ করব না, কিন্তু দেখবে চোখের সামনে যদি এরকম নোংরা ধুলো বা এরকম দেখা যায়, তাহলে কিন্তু একদমই না করে আর কি পারি না। টেবিলটা না অনেক দিন ধরেই মোছা হয়নি। আর যেহেতু ড্রয়িং রুমে থাকে, একটা তো রান্নার ঝাঁজ আসেই, তার মধ্যে কিন্তু মেন দরজাটাও খোলা থাকলে অনেকটাই ধুলো আসে, সেই কারণে কিন্তু টেবিলটাও মুছে দিচ্ছি। আর অনেক জিনিসপত্রই রাখা ছিল, সেগুলো যেগুলো প্রয়োজন রাখবো, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু সরিয়ে দেবো। আর কাজ করে করে না এখন এমনই অভ্যাস হয়ে গেছে, দেখবে বসে থাকতে কিন্তু পারি না। যতক্ষণ শরীর চলে ততক্ষণ কিন্তু একভাবেই করতে থাকি। কালকে যেমন একদমই শরীরটা সাথ দিচ্ছিল না, সেই জন্য কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি। আজকে একটুখানি কিন্তু ঠিক আছি, তাও ওই জন্য কিন্তু করে নিচ্ছি। আর জানো তো পাঁচুদা আগের দিন যে ট্রেন থেকে জিনিসগুলো এনেছিল, মুগ কড়াই, ওই সমস্ত এখনো কিন্তু খাওয়া হয়নি। আমাদের বাড়িতে কিন্তু ওই সমস্ত খুব একটা কেউ খায় না, সেই কারণে এখনো পর্যন্ত রাখাই আছে। আর এই ডালটা না ঢেলে নিচ্ছি, মসুরির ডাল এনেছিল, শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য লুজ নিয়ে এসছে। বাজারে গেলে কিন্তু আবার অনেকটা করেই নিয়ে আসবে। আর আমাদের মসুরির ডালটা না অনেকটা পরিমাণে লাগে, রোজই প্রায় মসুরির ডাল হয়। শুধু শনিবার আর সোমবার নিরামিষ হয় বলে ওই দুদিন কিন্তু মুগ ডাল বা মটর ডাল হয়, তাছাড়া ডেলি কিন্তু মসুরির ডাল হয়। ঠাকুমা মসুরির ডাল ছাড়া না খেতেই পারে না অন্য ডাল, ওই কারণে কিন্তু খুব একটা হয় না। আর ওদিকে টেবিলটা তো মুছে দিলাম, আর তারপরে কিন্তু ডালটাও ঢেলে দিয়েছি। এরপরে সোফাটাও কিন্তু সুন্দর করে মুছে দিচ্ছি একটু জল কাপড় দিয়ে। আর চোখটা না আমার এত পরিমাণে জ্বালা করছিল, যেন মনে হচ্ছিল চোখটা বন্ধ করে একটু বসে থাকলেই ভালো হয়। কি জানি কেন, এতটা বাইরে রোদ বলে না কি, বা এতটা গরম বলে। আর কালকে না অনেকগুলোই ওষুধ খাওয়া হয়ে গেছিল মাথা যন্ত্রণা করে করে, আর এই কারণে আরও বেশি কিন্তু এনার্জি পাচ্ছি না, আর মাথাটাও কিন্তু ভীষণই ঘুরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আর এদিকে কিন্তু বিছানায় মানে সোফার চাদরটা আর কি বদলে দিয়েছিল, আর তারপরে নতুন একটা চাদর পেতে নিয়েছে। নতুন মানে হচ্ছে এটা অনেক দিনেরই চাদর, ধোয়া চাদর আর কি পেতে দিয়েছিল। আর আমি কিন্তু এটা ঝেড়ে নিচ্ছি। আর ড্রয়িং রুমে না আজকে কিছু মোছামুছি করব না সেরকম, যতটুকুনি হয়েছে ওরকমই ভাবলাম থাক। আর তারপরে কিন্তু এই ঠাকুরের ছবিটা মুছে নিচ্ছি। রোজ কিন্তু ঠাকুর নমস্কার করি যখন, দেখি কি ধুলো পড়েছে, তো রোজ তো মোছা হয় না এরকম, তাই জন্য আজকে ভাবলাম যে একটু মুছে দিই। আর চারপাশটা একটু ঝুলের মতন পড়েছিল, সেটাও কিন্তু ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর চারপাশে কিন্তু দেখতে গেলে আরো অনেক রকমেরই কাজ ছিল, কিন্তু বলতে পারো আমি একদম ফাঁকি দিয়ে দিয়েছি আজকে। যতটা কাজ করার করেছি, তারপরে কিন্তু আর কোনো রকমই কাজ সেরম করিনি। এরপরে তো ঘরটা মুছে নেব। আর মামুনি জানো তো আজকে আমার একটা অনেক বড় কাজ করে দিয়েছে, যেটা হচ্ছে পুজো দেওয়া। সকালে না উঠে চুলে শ্যাম্পু করেছিল আর স্নান করেছিল, তারপরে কিন্তু পুজোটা করে নিয়েছে। আর আগের দিন যেহেতু নীলের উপোস করেছিল, আজকে কিন্তু সেই কারণে পুজোটাও করে নিয়েছে। আর এটা না একটা অনেক বড় কাজ করেছে। আমি কিন্তু এই যে ঘরটা মুছে স্নান করলেই হয়ে যাবে, আর কিন্তু আমার কোনোই তাহলে কাজ থাকবে না। তারপরে তো খাওয়া দাওয়া করবো, আর একটু না ঘুমাবো আজকে দুপুরে ভেবেছি। একটু ঘুমের প্রয়োজন আছে আর কি, যদি না ঘুমাই তাহলে কিন্তু শরীরটা আরোই চলবে না। আর তোমরা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটুও এগাতে পারবো না। আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেকটা বেশি মোটিভেট করে, সেই জন্য কিন্তু তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করে যেও। আর বাইরেটা জানো তো ঝাড় দেওয়াও হয়নি কতদিন ধরে, ওই জন্য বাইরেটাও ঝাড় দিয়ে ধুলোটা পরিষ্কার করে দিলাম। এরপরে কিন্তু আমার সেরকম আর কোনো কাজ নেই, এরপরে আমি এখন স্নান করতে চলে যাচ্ছি। আর আজকে একটু রিল্যাক্সেই আছি, স্নানটা করে
খাওয়া দাওয়া করে নেব, তারপরে কিন্তু শুয়ে থাকবো। আর এখন দেখো সন্ধেবেলা হয়ে গেছে, দুপুরে কিন্তু একটু ভালো মতন ঘুমিয়েছিলাম। আর সন্ধেবেলাতে সৌম্য দিদির বাড়িতে নিয়ে এসছে, আর ওদের বাড়ি কিন্তু ফুচকাও নিয়ে এসছে সৌম্য। তাই জন্য এবারে মুমুর তো প্রিয় জিনিস ফুচকা, ও কিন্তু ফুচকাটা খেয়ে নিচ্ছে। আর আমি কিন্তু একটা কি দুটোই খেয়েছি, ফুচকা খেতে না আমার এখন আর সেরকম ভালো লাগে না। তো সকাল থেকে তো শরীরটা খারাপ ছিল, তোমরা তো শুনলে, কিন্তু জানো তো দুপুরে ঘুমিয়েছি, তারপরে কিন্তু শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছিল, আর একটুখানি কিন্তু এনার্জিটাও ফিরে পেয়েছিলাম। আর তারপরে মোমোকে দেখে তো তোমরা জানোই আমার আরোই বেশি এনার্জি বেড়ে যায়। তো ওর না আজকে আমাদের বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই শরীর খারাপ ছিল যে ওকে কিন্তু আমি রাখতে পারিনি, ওই জন্য কিন্তু মায়ের বাড়িতেই চলে গেছিলো। আর এই যে দেখো ফুচকাটা খাচ্ছি, আর এই ফুচকাটা কিন্তু ভীষণই টেস্টি হয়, দিদিদের এখানেই থাকে আর কি পাওয়া যায়, খুব ভালোই লাগে খেতে। তারপরে তো বাড়ি চলে এসেছি, আর এসে না রাত্রিরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে কটা জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো দেখবে পরে থাকলে আবার জমাই হয়ে যাবে, আবার কাল যদি শরীরটা খারাপ লাগে তাহলে আবার পরতে পারবো না। আর সেই কারণে এখন তো একটু ভালো আছি আর ঘুমিয়েওছি যেহেতু, ওই জন্য এগুলো ভাঁজ করেও গুছিয়ে রাখছি। জায়গায় যদি নাও ভরতে পারি, যদি গুছিয়েও রেখে দিই, কালকে কিন্তু একটা সময় ঠিকই জায়গায় ভরে নেব। আর এইরকম বুদ্ধি করে কাজ করলে কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায়। আর আমি তো এরকম স্টেপ বাই স্টেপ সমস্ত কাজই প্ল্যান করে করি, যার জন্য কিন্তু আমার টাইমের মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সৌম্যকে জানো তো শোকেসটা খুলে দেখালাম যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তো টাটা, আজকে সবাই কিন্তু সুস্থ থেকো, গুড নাইট।